Hello students, welcome to Lights Up Lessons. Today I will discuss about managerial skills. আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হলো ম্যানেজারিয়াল স্কিলস। আমরা এর আগে দেখেছি যে প্রত্যেকটা ম্যানেজারের, একটা কোম্পানির ম্যানেজারের কি কি রোল থাকা দরকার। সেটা ডিসিশনাল রোল হতে পারে, সেটা ইন্টারপার্সোনাল রোল হতে পারে, ডিফারেন্ট টাইপের রোলস তারা ফলো করে একটা ম্যানেজমেন্ট বা একটা অর্গানাইজেশন চালানোর জন্য। আজকে আমরা দেখব কোনো একজন পার্টিকুলার এমপ্লয়ি, সে ফ্রেশার হিসাবে, জুনিয়র লেভেল এমপ্লয়ি বা লোয়ার ম্যানেজমেন্টে সে যখন জয়েন করে, কিভাবে তার প্রমোশন হয় বা তার প্রমোশন হতে গেলে কি কি স্কিল তার মধ্যে থাকা দরকার। একটা এমপ্লয়ি, সে অনেক দিন হয়তো একটা কোম্পানিতে লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কাজ করছে, সে যখন নেক্সট কোম্পানিতে সুইচ করলো, তখন দেখা যাচ্ছে তাকে একটা ম্যানেজারিয়াল পোস্ট অফার করা হচ্ছে। কেন? হোয়াই? ইয়েস, ডেফিনেটলি এক্সপিরিয়েন্স একটা ম্যাটার। কেউ যদি কোনো একটা কোম্পানিতে 2 বছর, 5 বছর, 10 বছর ধরে চাকরি করে, ডেফিনেটলি তার একটা প্রমোশন হবে। সেই প্রমোশনটা হতে পারে ইন টার্মস অফ মানি, সেই প্রমোশনটা হতে পারে ইন টার্মস অফ ডেজিগনেশন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স, দ্যাট এমপ্লয়ি, সেই এমপ্লয়িটার আরও অনেক কিছু স্কিল দরকার। সেই স্কিলগুলো আমরা দেখে নেব। সো আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা এমপ্লয়ি বা প্রত্যেকটা মানুষ এই স্কিলগুলোকে যদি তারা আগে থেকেই গ্র্যাব করতে পারে বিফোর জয়নিং দ্য অর্গানাইজেশন, ডেফিনেটলি তাদের কাছে এই জিনিসটা খুবই সোজা হয়ে যাবে প্রমোশন নেওয়া। তাদের এক্সপিরিয়েন্স থাকলেই, সেই কাজের প্রতি এক্সপিরিয়েন্স থাকলেই তার কিন্তু প্রমোশন ইজিলি সে পেয়ে যাবে। সো দেখা যাক আজকে যে ম্যানেজারিয়াল স্কিলস কি কি, বা একটা ম্যানেজারের কি কি স্কিল থাকা অত্যাবশ্যকীয়। ফার্স্ট managerial skill, that is needed, the technical skill. এই ম্যানেজারিয়াল স্কিলটা দিয়েছেন হেনরি ফয়েল। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবার মনে রাখা দরকার যে হেনরি ফয়েল, হি প্রপোজ দিস টাইপ অফ ম্যানেজারিয়াল স্কিল। প্রত্যেকটা এমপ্লয়ি এই ম্যানেজারিয়াল স্কিলটা দরকার সেই ম্যানেজার হওয়ার জন্য। সো ফার্স্ট স্কিল, that is the technical skill. Technical skill means what? Technical skill means knowledge and skills used to perform the task. That is called the technical skill. So technical skill এর মধ্যে আমার ফার্স্ট আসছে knowledge and skills for to perform the task. ধরা যাক একজন কোন একটা হসপিটালের সবচেয়ে টপ লেভেলে বা টপ পজিশনে কে থাকে? সুপার হতে পারে, তার উপরে অনেক অন্য কেউ থাকে, বাট নর্মালি কোন একটা হসপিটাল সুপার সে টপ পজিশনে থাকে। সো তার টেকনিক্যাল স্কিলটা কি? তার টেকনিক্যাল স্কিল হলো নলেজ অ্যান্ড স্কিল টু পারফর্ম দ্য টাস্ক। মানে হসপিটালে কি কাজ করা হয়? হসপিটালে বেসিক্যালি মেডিকেল সার্ভিস দেওয়া হয়। মানে যে সুপার হয় সে কিন্তু একজন নিজে ডক্টর। তার ডিগ্রি হতে পারে MBBS, MD বা ডিফাইন আদার ডক্টরাল ডিগ্রি। সো সেইটাকে বলা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল, দ্যাট নিড টু পারফর্ম দ্য টাস্ক ফর দ্যাট অর্গানাইজেশন, ফর হিজ মেন ওয়ার্ক। নেক্সট আমাদের হিউম্যান স্কিল ইজ অলসো ইম্পর্টেন্ট। হোয়াট ইজ হিউম্যান স্কিল? দ্যাট মিনস টু আন্ডারস্ট্যান্ড, নেগোসিয়েট অ্যান্ড ইনফ্লুয়েন্স উইথ দ্য পিপল। মিনস যে ম্যানেজার হবে তাকে সে যেন অন্য এমপ্লয়ীদের বোঝে, অন্য এমপ্লয়ীরা কি চাইছে, অন্য এমপ্লয়ীদের মনের কথা কি, সেটা যেন বোঝে। সো একটা আমি যে এক্সাম্পলটা দিলাম, একটা হসপিটালের সুপার। সো হসপিটালের যে সুপার, তাকে কিন্তু বুঝতে হবে সেই হসপিটালের প্রত্যেকটা মেডিকো অ্যান্ড নন মেডিকো স্টাফ তারা কি চাইছে, তাদের মনের ভাবটা কি, তাদের সাথে নেগোসিয়েট করা এবং তাদেরকে ইনফ্লুয়েন্স করা ওভারঅল অর্গানাইজেশন, মিনস দ্যাট হসপিটাল যাতে ভালোভাবে রান করে, ভালোভাবে সার্ভিস দেয় পেশেন্টদের। সো দ্যাট ইজ দ্য হিউম্যান স্কিল। নেক্সট ইজ দ্য কনসেপচুয়াল স্কিল। প্রত্যেকটা অর্গানাইজেশনের ম্যানেজারের একটা কনসেপচুয়াল স্কিল দরকার। হোয়াট ইজ কনসেপচুয়াল স্কিল? দ্যাট ইজ দ্য ভিজুয়ালাইজ অ্যাজ এ হোল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর ক্রিয়েটিভিটি। সো দিস ইজ কল্ড কনসেপচুয়াল স্কিল। মিনস অনেক সময় বলে যে তোমার কনসেপ্টটা খুব ভালো। কনসেপ্ট মিনস তোমার আইডিয়াটা খুব ভালো। আমি একটা কাজ করতে চাইছি, কাজ করার আগে আমি ওভারঅল কাজের সম্বন্ধে একটা ধারণা বা একটা পিকচার আমি আমার মাথার মধ্যে ড্র করে নিলাম। দ্যাট ইজ কল্ড কনসেপ্ট। এবার সেই কনসেপ্ট বা আইডিয়াটা যত আমার ক্লিয়ার থাকবে, তত আমি কিন্তু সেই কাজের প্রতি সফল হব। সো দ্যাট ইজ কল্ড কনসেপচুয়াল স্কিল। নেক্সট ইজ হোয়াট? নেক্সট ইজ দ্য ডায়াগনস্টিক স্কিল। ডায়াগনস্টিক স্কিল মিনস ডায়াগনোজ ইচ প্রবলেম। একটা অর্গানাইজেশন চালানোর জন্য প্রচুর প্রবলেম হতে পারে। সেটা কোনো এমপ্লয়িরা ঝামেলা করছে, সেটা যেমন প্রবলেম, এবং অর্গানাইজেশনের ভেতরের প্রচুর প্রবলেম এবং অর্গানাইজেশনের বাইরের প্রবলেম। সেটা হতে পারে কোনো লোকালিটির কোনো প্রবলেম, এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম, গভর্নমেন্টাল কোনো প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম, এভরিথিং। প্রত্যেকটা জিনিস
কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে। তো সেই প্রবলেমগুলো কি জন্য হচ্ছে, কি তার কারণ, সেইটাকে খুঁজে বের করার কাজটা হলো কিন্তু ম্যানেজারের। অ্যান্ড দ্যাটস ওয়াই দ্যাট নিড দ্য ডায়াগনস্টিক স্কিলস। ডায়াগনস্টিক মিনস হোয়াট, মানে অ্যানালাইজ করা বা অ্যাসেস করা। কোনো একটা কারণ, কোনো একটা কাজ হচ্ছে, সেই কাজের পিছনে কারণটা কি, এই যে প্রবলেমটা হচ্ছে প্রবলেমের পিছনে কারণটা কি, সেইটাকে খুঁজে বের করাটাই হলো ডায়াগনস্টিক স্কিল। আর সেই ডায়াগনস্টিক স্কিলস মেন দরকার ম্যানেজারদের, কারণ ম্যানেজাররা মেন ম্যানেজারের ওপর দায়িত্ব থাকে কেন প্রবলেমটা হচ্ছে, কি কারণে এমপ্লয়িরা কাজ করতে পারছে না, প্রত্যেকটা প্রবলেম অ্যাসেস করা হলো ম্যানেজারের কাজ। So that's why that is called diagnostic skills. And next is the analytical skills. Analytical skill is what? That identify and evaluate each alternatives. আমি একটা প্রবলেম ফেস করছি, প্রবলেম থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার অনেকগুলো অল্টারনেটিভস আছে। ফর এক্সাম্পল, আমার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, অফিসে হয়তো নেটওয়ার্ক নেই ঠিকঠাক, সো দ্যাট মিনস আমাকে ইন্টারনেট বা ব্রডব্যান্ড নিতে হবে অফিসের জন্য, ব্রাঞ্চের জন্য। এবার ব্রডব্যান্ড আমি কোথা থেকে নেব? ব্রডব্যান্ড ডিফারেন্ট প্রাইভেট সেক্টর আছে, ডিফারেন্ট প্রাইভেট টেলিকম সেক্টর আছে, যারা ব্রডব্যান্ড সার্ভিস দেয়। হতে পারে কোনো লোকাল কেবল নেটওয়ার্ক আছে, তারা ব্রডব্যান্ড সার্ভিস দেয়। সো আমি কার কাছ থেকে নেব? সেই যে অ্যানালিটিক্যাল স্কিলস দিয়ে আমি সেটা বুঝবো, অ্যাজ এ ম্যানেজার আমি সেটা অ্যানালাইসিস করব কোন অল্টারনেটিভসটা ভালো, এবং আমি চুজ করব ওয়াইজলি যে কোন অল্টারনেটিভসটা আমি চুজ করলে আমার সবচেয়ে বেশি প্রফিট হবে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য অ্যানালিটিক্যাল স্কিলস। সো এই ডায়াগনস্টিক স্কিলস অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিল, দিস আর এই স্কিলগুলো একটা বলা যেতে পারে একটা হাতের দুই দিক। একদিক হলো ডায়াগনস্টিক স্কিলস আর একদিক হলো অ্যানালিটিক্যাল স্কিলস। কেন? তার কারণ এখানে আমি লিখেছি যে ডায়াগনস্টিক স্কিলস মিনস হোয়াট ইজ দ্য কজ। একটা প্রবলেম হয়েছে, প্রবলেমের কারণটা কি সেটা আমি ডায়াগনস্টিক করছি, সেটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক স্কিলস। আর উল্টো দিকে আমি সেই প্রবলেমের অল্টারনেটিভ গুলো আমি অ্যানালাইজ করছি, যে হোয়াট টু ডু। আমি একটা প্রবলেম ফেস করেছি, প্রবলেম থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি কি কি কাজ করব, দ্যাট ইজ কল্ড দ্য অ্যানালিটিক্যাল স্কিলস। সো প্রত্যেকটা ম্যানেজারের এই প্রত্যেকটা স্কিলস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেকনিক্যাল স্কিলস, হিউম্যান স্কিলস অর ইন্টারপার্সোনাল স্কিলস, কনসেপচুয়াল স্কিলস, ডায়াগনস্টিক স্কিলস অ্যান্ড অ্যানালিটিক্যাল স্কিলস। এই স্কিলগুলো যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল মানুষ সে আগে থেকে বিল্ড আপ করতে থাকে, ডেফিনেটলি এই স্কিলসগুলো, টেকনিক্যাল স্কিলস সে বই পড়ে নলেজ গ্যাদার করে, ইন্টারনেট থেকে নলেজ গ্যাদার করে সে পেয়ে যাবে। কিন্তু কনসেপচুয়াল স্কিল, হিউম্যান স্কিল, ডায়াগনস্টিক স্কিল, অ্যানালিটিক্যাল স্কিলস ডেফিনেটলি তার মধ্যে ইনবিল্ড হয়তো আছে, বাট সে যত এক্সপিরিয়েন্স হবে, সে যত কাজের মধ্যে নিজেকে ইনভলভ করবে, তত কিন্তু আস্তে আস্তে আরো ডেভেলপ হবে। সো দ্যাটস ওয়াই একজন ফ্রেশার হিসাবে সে কখনো ম্যানেজার পোস্টে জয়েন হতে পারে না। হতে পারে কেউ একজন মাস্টার ডিগ্রি করেছে বা আরো বড় কোনো কোর্স করেছে, তার হয়তো কোয়ালিফিকেশন ওয়াইজ সে একজন ম্যানেজারের পজিশন হোল্ড করতে পারে, বাট স্টিল তাকে প্রথম 3 মাস বা প্রথম 6 মাস বা প্রথম 1 বছর ট্রেনিং পিরিয়ডে থাকতে হয়। ট্রেনিং পিরিয়ড মিনস হোয়াট? ট্রেনিং পিরিয়ড মিনস টু গেইন দ্য এক্সপিরিয়েন্স ফ্রম দ্য ফিল্ড। এবার এক্সপিরিয়েন্স যখনই সে গেইন করে, তো অটোমেটিক্যালি তার অ্যানালিটিক্যাল স্কিল, ডায়াগনস্টিক স্কিল, কনসেপচুয়াল স্কিল, হিউম্যান স্কিল অটোমেটিক্যালি বিল্ড আপ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই একজন ম্যানেজার হতে গেলে এই স্কিলগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ আপ টু দ্য টুডেস ভিডিও। আশা করছি তোমাদের সবার খুবই পছন্দ হচ্ছে। আর এটা ছাড়াও প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট রিলেটেড আরও যদি তোমরা কিছু টপিক সম্বন্ধে জানতে চাও, কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ডেফিনেটলি লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, তোমাদের কলেজ ফ্রেন্ডের মধ্যে, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। সো থ্যাংক ইউ।